আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব মেজবানি চিকেন। এই মেজবানি চিকেন রান্নাটা খুবই টেস্টি হয়। ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই মেজবানি চিকেন রান্না করে নেওয়া যায়। রেসিপিটি আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্যানে আমি মুরগির মাংস নিয়ে নেব। মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটা আমি একটু বড় টুকরো করে নিয়েছি, চাইলে এটা ছোট টুকরো করে নিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, আর দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বেটে নিয়েছি, সরিষা বাটাটা দিয়ে দেব। বাদাম বাটা নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। এখানে কাজু, কাঠবাদাম এবং চীনাবাদাম মিলিয়ে আমি হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি। জিরা বাটা দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচ আস্ত জিরা বেটে নিয়েছি। তেজপাতা দিয়ে দেব কয়েকটা। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব জয়ফল জয়ত্রীর গুঁড়া, সাথে গোলমরিচের গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। আমি এখানে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। আর এই রান্নাতে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। কাঁচামরিচ দিয়ে দেব 3টা, মরিচগুলো একটু ভেঙে দিয়ে দিলাম। আর এখানে আমি যে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি সেই পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে দিলাম। হাফ কাপের থেকে একটু কম পরিমাণে হবে তেল। এবার সুন্দর করে মাংসে মশলা মেখে নেব। চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্না করা যাবে, আমি রেগুলার রান্নার তেল দিয়েই রান্না করছি। উল্টাপাল্টা করে মাংসটা মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের টুকরোতে মশলা সুন্দর করে মিশে যায়। মেজবানি চিকেন অনেকভাবেই রান্না করা যায়, আজকে আমি হাতে মেখে রান্না করছি। চাইলে এটা মশলাটা সরাসরি তেলের উপর দিয়ে কষিয়েও রান্না করা যায়, দুইটা দুই রকমের স্বাদ হবে। তবে হাতে মেখে রান্না করলেই এই মেজবানি চিকেনটা বেশি টেস্টি হয়, আর রান্নাটাও খুবই সহজ হয়ে যায়। যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই সহজ একটি রেসিপি, যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন। মাংস আমি ভালো করে মেখে নিয়েছি মশলার সাথে। এখন এই মাংস আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব, এতে করে মাংসের মধ্যে মশলা সুন্দর করে মিশে যাবে। ঢেকে দিয়ে আমি মাংসটা আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। প্যানটা ধরে চুলার উপর বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে এখন মাংসটা আমি রান্না করে নেব। 10 মিনিট মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। মাংস থেকে বেশ খানিক পানি বের হয়েছে, এই পানিতেই আমি প্রথমে কষিয়ে নেব। আর ঢেকে দিলে মাংসটা সুন্দর মতো সেদ্ধও হয়ে যাবে। উল্টাপাল্টা করে মাংসটাকে নেড়ে দিতে হবে সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য। মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচ একেবারে অল্প করে দিয়েছি, অল্প আঁচে আমি নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। মশলার সাথে মাংস যত সুন্দর করে কষানো হবে, মশলা মাংসের ভেতরে মিশে যাবে আর এই মাংসটা খেতেও টেস্টি হবে। উল্টাপাল্টা করে দিয়ে আমি মাংস সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এখন ঝোলের পানি দিয়ে দেব। আমি একদম ঘন মাখো ঝোল রাখবো, সেভাবেই পানি দিয়ে দিলাম। ঢেকে দিয়ে রান্না করে নেব। 7-8 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আর আমার মেজবানি চিকেনও রান্না করা হয়ে গিয়েছে। আমি যতটা ঝোল রাখতে চাই সেভাবে জাল দিয়ে টানিয়ে নিয়েছি। চুলার সুইচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো। আমি 10 মিনিটের মতো ঢেকে দিয়ে চুলার উপর বসিয়ে রেখেছিলাম। মেজবানি চিকেন রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মেজবানি চিকেন। ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজেই এই মেজবানি চিকেন রান্না করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।